একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আগের ব্লগে একটু সিরিয়াস টপিক নিয়ে আলোচনা হয়েছিল এবং সেই টপিকটা খুবই সিরিয়াস এই জেনারেশনের জন্য। কারণ আগের দিন কে আমাকে ইন্ট্রোডিউস করায়, তার ফলে আমি কি কি করি এগুলো আমি বলেছিলাম। আজকের আমি বলবো যে এগুলো করার ফলে কি কি হয়েছে আমার সাথে এবং যারা করে তাদের সাথেও হয়। এবং আমি তো অনেক বেটার জায়গায় এখন দাঁড়িয়ে আছি। অনেকে আছে এই বেটার জায়গাটা অ্যাচিভ করতে পারে না। আমার একটা ফ্যামিলি আছে যে আমাকে সাপোর্ট করেছে, সব কিছু করেছে সব দিক দিয়ে। তো যাই হোক, সব কিছু বাদ দিয়ে ওয়েলকাম টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু নোম্যাডিক স্টোরিজ। সবাইকে স্বাগত জানাই। গুড মর্নিং। ঘড়িতে এখন বাজে 9:05। আজকেও অ্যাজ ইউজুয়াল যাওয়া হয়নি, কারণ কালকে রাত্রিবেলা এডিট করতে করতে অনেক রাত হয়ে গেছে। সো দেখছি কালকে পজিটিভলি যাব আর তোমাদেরকে দেখাবো। তো চলো, আবার দেখা হচ্ছে নতুন গল্প নিয়ে। একটু স্পেশাল হতে চলেছে। তোমরা গতকালের ভিডিওতে দেখেছো, দেখে যা বুঝতে পেরেছো আমরা জানি যে এখনকার ইউথ কীরকম পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। সো আমি ব্লগটা আপলোড করছি, জাস্ট আপলোড হচ্ছে। তো তোমরা দেখলে অ্যাওয়ারনেস নিয়ে, ড্রাগ অ্যাওয়ারনেস নিয়ে যে না করা উচিত, করলে কি হতে পারে সেটা এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তোমাদের সাথে শেয়ার করবো আমার সাথে কি কি ঘটেছে এবং তুমি কীভাবে ঠিক করতে পারো নিজেকে। সো দ্যাটস ইট। সবাই সাবধানে থাকো। যতই ডিপ্রেশন হোক, যতই অ্যাংজাইটি হোক, যতই যাই হোক, ফ্যামিলির সাথে শেয়ার করো, সবার সাথে কথা বলো, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারো, চিল করো, বাইরে ঘুরতে যাও, চা খেতে যাও, সিগারেট খেতে যাও, বাট ডোন্ট ডু দিস। এই রাস্তায় কখনোই এসো না। যদি একবার এসেছো তো ফেসেছো। সো দেখা হচ্ছে। এখন ফ্রেশ হই, স্নান টান করি, খাওয়া দাওয়া করি, তারপর আবার দেখা হচ্ছে। তোমার ভাই রেডি, মতলব স্নান টান করে একদম রেডি। এবারে লাঞ্চ করব। দেখি লাঞ্চে কি কি আছে। লাঞ্চ করে তোমার সাথে দেখা হচ্ছে আবার। টাটা, টেক কেয়ার। সিম্পল খাবার, করলা ভাজা ছিল, 5 মিশালি একটা তরকারি ছিল, আর এন্ডিংয়ে আমার ফেভারিট চিংড়ি আলু দিয়ে একটা ঝাল ঝাল তরকারি, ওটা দিয়েই এখন খাচ্ছি। একেবারে খাওয়ার এন্ডে চলে এসেছি। ভাবলাম ভিডিওটা করে তোমাদের জানাই কী খেলাম। যেহেতু একটু আগে বললাম দেখা হচ্ছে খাওয়ার, স্নান হয়ে গেছে, দেখা হচ্ছে খাওয়ার টেবিলে। সো চলো খাওয়াটা শেষ করি, ব্লগটা কন্টিনিউ করি, তোমরাও দেখতে থাকো। আর ইয়েস, আজকের টপিক হচ্ছে, কালকেই বলে রেখেছিলাম যে কালকের টপিক ছিল অ্যাওয়ারনেস নিয়ে। আজকের টপিক হচ্ছে উইথড্রল সিমটমস, কী কী হতে পারে না হতে পারে, কী করে তুমি রিকভার করতে পারো না করতে পারো তার উপরে। তো সেটার জন্য ভিডিওটা এন্ড পর্যন্ত দেখতে হবে। এন্ড পর্যন্ত দেখতে হলে তোমাদের প্রত্যেকটা জিনিস খুঁটিয়ে দেখতে হবে এবং এন্ডে আমি একদম ভিডিও শেষে যে রিকভারি বলো বা কি হয়, কি ঘটে, কি সমস্যা হয়, কি প্রবলেমস হয়, এগুলো আমি সব বলবো। তোমরা ততক্ষণ ভিডিওটা দেখো। আর এতদূর যখন ভিডিওটা দেখেই ফেলেছো, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আরও সবাইকে দেখার সুযোগ করে দাও। ঠিক আছে, আমি তাহলে আমার লাস্ট 4-5টা বাইট আছে, শেষ করি, ভ্লগটাকে কন্টিনিউ করি, দেখা হচ্ছে। পরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু শুয়ে পড়েছিলাম, একটু রেস্ট নিচ্ছিলাম, বিকজ আই রিয়েলি নিড রেস্ট, তাই রেস্ট নিলাম। উঠেই কয়েকটা কাজ ছিল, সেগুলো করছিলাম, এখনও তাই করছি। এখনও আমার স্ক্রিন খোলাই আছে, ল্যাপটপ খোলাই আছে, এখনও তাই করছি। তবে আজকের মূল টপিক, সেটা ভিডিওর একদম শেষে তোমরা দেখতে পাবে। জুড়ে থেকো, সাথে থেকো, সঙ্গে থেকো। যদি তোমরাও এই বিপদের হাত থেকে বাঁচতে চাও বা যারা এই বিপদের কবলে পড়েছে তারা নিজেদেরকে আবার মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসতে চাও, তারা অবশ্যই ভিডিওটি দেখো। এবং যারা ভিডিওটি দেখতে পায়নি কিন্তু তারা সেই মূল স্রোতে ফিরতে পারছে না, সেই তাদের কাছেও এই ভিডিওটি পৌঁছে দাও, যেন তারা মূল স্রোতে আবার ফিরে আসে। বেসিক্যালি আমি কালকে
না করলে ভালো হয় এবং করলে কি কি হতে পারে সেগুলো বলিনি। না করলে ভালো হয় পর্যন্তই বলেছিলাম, কি কি মানে করলে কি হবে সেটা বলছি, এবং এর থেকে কী করে রিকভার করা যায় বা নিজেকে কতটা স্ট্রং করা যায়, বা যে প্রবলেমসগুলো ডিউরিং দিস সাবস্টেন্স পিরিয়ড ঘটে সেগুলো আমি ছোটোখাটো করে বলতে চাইছি। আমার ক্ষেত্রে যেগুলো হয়েছিল, আমার অ্যাপিটাইট কমে গেছিলো, আমার স্লিপ অফ সাইকেল গন্ডগোল হয়ে গেছিলো, আমি অল্পতেই একটু টায়ার্ড হয়ে পড়তাম, এই ব্যাপারগুলোই ছিল। তারপরে বেসিক্যালি যেদিনকার অনেক কাজ থাকে সেদিনকার কাজ করতে ইচ্ছা করে না, ধর ভাই আজ কোনো কাজই করবো না, কিন্তু যেদিনকার কোনো কাজ নেই সেদিনকার 100 কাজ করতে ইচ্ছা করছে। তো এই ব্যাপারগুলো হয়। অ্যাড্রিনালিন এতটাই রাশ থাকে যে তুমি কেউ যদি তোমাকে ছোট ভালোবেসে বা কোনো রকমভাবে বোঝানোর জন্য কোনো কথা বলে, তুমি তার উপরে এমন রিয়াক্ট করবে সে যেন তোমাকে লিটারেলি গালাগালি করেছে। তখন মেন্টাল স্টেটমেন্ট এরকমই থাকে, প্রচণ্ড হাইপার করে দেয় জিনিসটা। এবারে কি কি হয়? নাম্বার 1, ফ্যামিলির সাথে সম্পর্ক খারাপ হয়। নাম্বার 2, ইফ ইউ আর ইন রিলেশনশিপ দেন ইফ ইউ আর নট দেন লিভ দ্য টপিক। বাকি ফ্যামিলিদের সঙ্গে সদস্যদের সঙ্গে সংঘর্ষ। আমি যে ব্যান্ডে কাজ করতাম সেই ব্যান্ডের 4 জনের মধ্যে আমাকে নিয়ে একটা ভয় আতঙ্ক এগুলো সৃষ্টি হয়। তাহলে আমি যদি অ্যাজ আ সিঙ্গেল ইউনিট দেখি, আমি কিন্তু একা নই, আমি কিন্তু আরও অনেকের সাথে অ্যাসোসিয়েটেড। তো আমার এফেক্টের ফলে এই এফেক্টটা প্রত্যেকের উপরে পড়ে। কি এফেক্টস না? বিহেভিয়ারাল ম্যাসিভ চেঞ্জেস, ওভার স্লিপিং, যতই ঘুমাই চোখ ভিতরে ঢুকে থাকে, কালো হয়ে থাকে, সবসময় ঝিমিয়ে থাকি, কাজ করতে গেলেও ঝিমিয়ে থাকি, মানে যখন কাজ হচ্ছে তখন কাজ করছি, আবার এরকম ঝামাচ্ছি, কোনো ক্ষেত্রে তো ঘুমিয়েই পড়েছি। তো এই জিনিসগুলো হয়। এবারে কি হয়, যখন শুরু করি তখন অল্প করে শুরু করি, করতে করতে জিনিসটা একটা বড় আকার ধারণ করে। মানে যদি সিম্পল লজিকও বলি, প্রথম 4-5 দিন 2টো করে খেলাম, এবারে দেখছি 4-5 দিন পরে 2টো খেয়ে না আমার হচ্ছে না, ঠিক একটা বাড়ে, একটাই তো বাড়াবো, এর বেশি তো কিছু করবো না। আমি জানি আমি ফ্রেমটা জাস্ট সেট করেছি আর বলতে বসে গেছি, আমি জানি না কি আছে, আমি পোস্টের চেষ্টা করবো ঠিকঠাক রাখার। সো সরি ফর দ্য ইনকনভিনিয়েন্স, আবার স্ট্রেট টু দ্য পয়েন্ট। তো আর একটা নিয়ে আসি, এরকম কিছুদিন যেতে যেতে একটা দুটো করে বাড়তে শুরু করলো। এবারে বাড়তে জিনিসটা এমনই হয়ে গেল, আমার ঘুম থেকে উঠে লাগবে, আমার খাওয়া দাওয়ার পরে লাগবে, আমার বিকেলের চা খাওয়ার পরে লাগবে, আর রাত্রিবেলা খাওয়া দাওয়ার পরে একবার লাগবে। তাহলে দিনে 5 থেকে 6 বার জিনিসটা লাগবেই, এরকম পজিশনে চলে এসছে। এই বিহেভিয়ারাল চেঞ্জেসই মানুষের জীবনে একটা হিউজ পার্ট। একটা মানুষের সাথে যদি ভালোভাবে কথা বলা যায় বা তার সাথে ভালো করে কমিউনিকেট করা যায়, দেন উই ক্যান রিলেট যে এই বিষয়টা খুবই ইজি, খুবই সহজ, ঠিক আছে, এই ইকুয়েশনটা। এবারে এই নেশা করার ফলে আমার মনে রাখবো যে ভুলে যাচ্ছি বারবার বিভিন্ন রকমের পার্ট। মিউজিকের ক্ষেত্রে বলছি, বাজিয়ে উঠেছি, একটা জিনিস বাজাতাম, সেটা বাজাতে পারছি না, বিকজ আমার নার্ভগুলো তো ড্যামেজ হচ্ছে প্রত্যেক দিন ওইটা কনজিউম করার ফলে। এবার একটা সার্টেন পয়েন্টে আমি যেই বাজনাটা ব্যান্ডে ডেলিভারি করতাম সেটা আর করতে পারছি না। মানে আমি যেটা আগে সিঙ্গেল পেডেল দিয়ে কথা বলছি, সিঙ্গেল পেডেলে যেই ডাবলটা বাজাতাম সেটা এখন আমি ডাবল পেডেলে সেই ডাবলটা বাজাই। মানে আমি আমার পাকে আর কষ্ট দিতে চাই না, আমি চিট করছি। আমি তো ওটা সিঙ্গেল পেডেলই বাজাতে পারি, তাহলে কেন আমি ডাবল পেডেল ইউজ করবো? মানে নার্ভটা এতটাই করতে শুরু করে যে এইগুলো খাওয়ার পরে আমি এগুলো ফেস করেছি। এবারে যখন খাচ্ছ তখন মস্তি, যেই খাওয়া ছেড়ে দিয়ে নর্মাল লাইফে ফিরবে তখনই পাবে তুমি আসল শাস্তি। এবারে এরকম করতে করতে এটা প্রায় 2023 থেকে 2026 পর্যন্ত চলে। অনেকের উপরে অনেক ঝড়ঝাপটা যায়, অনেকে টেন্সড হয়ে পড়ে, অনেকে অনেক কিছু নিয়ে ভাবতে শুরু করে। আমি সবার নাম নিচ্ছি না, নাম নিতে গেলে অনেক বড় হয়ে যাবে। ছোট করে আমি বলছি,
আমার ব্যান্ড এটার পিছনে অনেকটা সাহায্য করে, অনেকটাই না পুরোটাই বলতে গেলে। তো আমার আমেরিকা যাওয়ার আগে এই সিচুয়েশন ঘটছে আর কি, আমি বাড়িতে উত্তাল পাতাল করছি, দরজা ভেঙে দিচ্ছি, দরজায় ঘুষি মারছি, এই করছি জ্যাম করছি, তো এইসব হচ্ছে। ব্যান্ড সেই মুহূর্তে এসে আমাকে রেস্কিউ করে রিহ্যাবিলিটেশনের জন্য দেবাংশুর বাড়ি পাঠিয়ে দেওয়া। পরের দিনই আমাদের আমেরিকা যাওয়া ছিল, আমেরিকা চলে গেছি। তো ওখানে গিয়ে আমি আরও বেশি রিহ্যাবিলিটেশন আমার কমপ্লিট হয়ে গেছে, বিকজ নিউ ওয়েদার, নিউ সিটিজ, নিউ এভরিথিং, এভরিথিং ইজ নিউ ফর মি। তো সেই জিনিসটা হয়েছে, সেই জিনিসটা এখন কেটে গেছে। বাড়িতে ফিরে একদিন এমন একজনের সাথে দেখা হলো, এবং তখন সিচুয়েশনটাও একটু টাফ ছিল আমার, যে আমি বাড়িতে এসে সেদিনকার আর নিজেকে কন্ট্রোল করতে পারিনি। আমার ভিতরে একটা বড় বাঁদর আছে। সরি অনিন্দা, তুমি যদি ভিডিওটা দেখে থাকো, আমি এটা কপি করলাম তোমার থেকে। আমাদের ভিতরে যে বাঁদরটাকে আছে, ওই বাঁদরটাকে যদি কন্ট্রোল করতে পারি না, তাহলে আমরা যেই জিনিসটা অ্যাচিভ করার জন্য বেরিয়েছি সেই জিনিসটা আমরা অ্যাচিভ করবই। শুধু ওই বাঁদরটাকে কন্ট্রোল করতে হবে। লাস্ট 1.5 মাস ধরে আমি আমারটা তো দুষ্টু, এই দুষ্টুটাকে আরও বেশি কন্ট্রোল করার চেষ্টা করছি, যাতে আমি যত তাড়াতাড়ি সম্ভব রিকভারি করি, আমি আমার মানে জেনারেলাইজ লাইফে ফিরে আসি, যেরকম আর 5টা লোক জীবনযাপন করছে। তো আমি সবই মোটামুটি বলে দিলাম। এবারে হ্যাঁ, কিছু কিছু টিপস, যখন তোমরা চাইছো না যে তোমরা রিহ্যাবে যাবে বা কোনো কোথাও ভর্তি হতে চাও না, সিম্পল একটা ডক্টর, একটা জেনারেল মেডিসিনকে দেখাও। সে তোমার বডির বিভিন্ন রকম প্রবলেমগুলো ঠিক করবে, আর ওই মানে জেনারেল মেডিসিন ডক্টরই তোমাকে একটা সাইকিয়াট্রিস্ট রেফার করবে। জাস্ট বিলিভ টু হিম, সাইকিয়াট্রিস্টের কাছে যাও, ওরা বলে দেবে তোমার যে প্রবলেম, সেই প্রবলেম অনুযায়ী তোমাদের সলিউশন ওরা বলে দেবে, ওটা করে দেখো। আর কোনো রকমভাবে রিয়েলিটিকে চেক ইন না করে এসকেপ করতে যাবে না, কখনোই না, সেটা মদ দিয়েও না। আজকে আমার হাত কেটে গেছে, তার জন্য আমি মদ খেয়ে নিলাম, দিস নট, এটা কোনো কারণ নেই, এটা বিনা কারণে। তোমার হাত কাটার ইচ্ছে হচ্ছে, সেটাকেই কন্ট্রোল করো, মদ খাও, কিন্তু হাতটা কেন কাটবে? এটা তো একটা মানে বিধি ইচ্ছে ব্যাপার। সো এটাই হচ্ছে ব্যাপার। তো এই হচ্ছে আমার স্টোরি। আমি দুর্ভাগ্যবশত 2025 থেকে 2026-এ এখনো পর্যন্ত প্রচুর কিছু হারিয়ে ফেলেছি, যেগুলো আমার ছিল, একান্ত আমারই ছিল, আর কারোর ছিল না। হারিয়ে ফেলেছি, এর জন্য আমার খুব খারাপ লাগে, রিগ্রেট তো হয় অবশ্যই। আমিও দিন শেষে মানুষ, সেটা ইফ আই এম অ্যাডিক্ট আর আই এম নট, তবুও তো একটা রিফ্লেকশন থাকে লাইফে। তো এইটুকুনি বলতে পারি যে এই জার্নিটা আমি খুবই শর্টভাবে বললাম, ব্রিফে বলতে গেলে ভিডিওটা অনেক বড় হবে। তো নাও আই এম থিঙ্ক যে দ্যাট ইজ congratulations to me that I am a recovering addict. নিজেকে রোজ রিকভার করতে হবে, এই টেন্ডেন্সি নিয়ে প্রত্যেকদিন ঘুম থেকে উঠতে হবে। আমি ঘুম থেকে উঠি, ওখানে আমার আয়না আছে, আয়নার সামনে দাঁড়াই, তোকে আজকে কন্ট্রোল করবো আমি। এটা আমি লাস্ট 4 সপ্তাহ ধরে করছি, অলমোস্ট আ মান্থ। তারপরে আমি আমার যাবতীয় যা কাজ করার, যেটা তোমরা ইউজুয়ালি করে থাকো, যেটা সবাই করে থাকে, সেই সব কিছু করে, ব্রেকফাস্ট, যদি মাঠে যাওয়ার থাকে মাঠে যাওয়া, যদি এডিটিং থাকে এডিটিং, যদি ব্যাংকে যাওয়ার থাকে ব্যাংকে যাওয়া, এগুলো করি ইউজুয়ালি। তো এই হচ্ছে টোটাল সিনারিও। মানে আমি যেইখানে ছিলাম অ্যাডিক্টেড অবস্থায়, আজকের যেখানে এসে দাঁড়িয়েছি, দুটোকে আমি যদি বিচার করি, এটা হেল, এটা হেভেন। এবারে হেভেনে কিছু প্রবলেম হয়েছে, সেই প্রবলেমগুলোকে যে হেভেনের যে মাস্টার আছে, ওকে ঠিক করতে হবে, অ্যান্ড দ্যাট ইজ মি, জোকস অ্যাপার্ট। সো যদি এতদূর ভিডিওটা দেখে থাকো, যদি মনে হয় ভিডিওটা সত্যি তোমাদের ভালো লেগেছে, সত্যি মনে হয়েছে, আমি আর 5 জনের মতো বানিয়ে গল্প বলতে পছন্দ করি না, শুনতেও পছন্দ করি না, বলতেও পছন্দ করি না। তো যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ, এটা আমার সাথেও ঘটেছে, বা এটা আমিও ফেস করেছি,
ঠিক আছে, যখন পেতাম না তখন মানে রক্তর যে ফ্লো, সেই ফ্লোটা আরও দ্বিগুণ হয়ে যেত, হার্ট পাম্প বেড়ে যেত, পাউল পাউল মনে হতো, পুরনো যত আছে সেগুলো খুঁজে বেড়াতাম, কারণ আমার কাছে নেই আমি জানি। তারপরে আর লাস্টে যখন রিকভার হচ্ছে, যখন খাওয়া বন্ধ করে দিলাম, তখন উইন্টার সিনড্রোম হতো। মানে আমার পুরো ঠাটা গরম, আমি একটা -5 জ্যাকেট, উপরে একটা হুডি, তার উপরে টি শার্ট, ভিতরে টি শার্ট, তার উপরে -5, তারপরে একটা হুডি, তার উপরে দুটো কম্বল চাপে আমি 5 থেকে 6 দিন শুয়েছি, মানে যখন এই সিনড্রোমটা হয়েছে আর কি। সো অল দ্য ভেরি বেস্ট যারা রিকভারিং অ্যাডিক্ট, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট টু মি, বিকজ আই অ্যাম অলসো। ভিডিওটা যদি এই পর্যন্ত ভিডিওটা দেখে থাকো, তাহলে অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল, যদি রিয়েল এবং র মনে হয় আমার চ্যানেলকে, যেটা অনেকে আছে না সোশ্যাল মিডিয়াতে নিজেকে একটু অন্যরকমভাবে থাকে, কিন্তু রিয়েল লাইফে তারা অন্যরকম, বাট আই অ্যাম নট। আমি রিয়েলে যেটা, আমি দেখো আজকের এই ইন্টারভিউ দেবো বলে এই বোতলটা রেখেছি, আমি নিজে বসেছি, যাতে একটু দেখতে ভালো লাগে। সো দিস ইজ রিয়েল মি। তো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই শেয়ার করো, এবং অবশ্যই শেয়ারটা করে বেল আইকনে গিয়ে অলে প্রেস করে রাখো, তাহলে তোমরা প্রত্যেক দিন আমার ভিডিও নোটিফিকেশান পেয়ে যাবে, এবং সেই নোটিফিকেশান থেকে তোমরা ভিডিওটি দেখতে পাবে। তাহলে আমি একটু বাদেই ডিনার করতে যাব, তাহলে ব্লগটা এখানেই এন্ড করা যাক। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, দেখা হচ্ছে পরের ব্লগে। Music licensing reimagined.